নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পিঠে তো অনেক রকম বানিয়েছেন। একবার এই পিঠে বানিয়ে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই টেস্টি হয়। নরম তুলের মতো স্পঞ্জি এই পিঠে বানানোর পদ্ধতিটাও খুব সহজ। তার জন্য আমার এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। প্রথমে মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম সুজি। এই রেসিপিটা আমি সুজি এবং চাল দিয়েই করব। চাইলে কিন্তু আপনারা পুরোটাই সুজি দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো সুজিটা নরম হওয়ার জন্য। সুজিটা নরম হলে পিঠেটা খুবই সফট হবে। দেখুন, সুজিটা দুধটা একেবারেই টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্পটা কিন্তু একটু গাঢ় করেই বের করতে হবে, যাতে পুরো ব্যাটারটা এই পাল্পটা দিয়েই মাখা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নারকেলের কোড়া। চাইলে কিন্তু এখানে নারকেল কুচি করেও ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা যে যার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। মেশানোটা যত ভালো হবে, পিঠেটা কিন্তু ততই ভালো হবে। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এই বন্ধুটার পাশে থাকবেন। দেখুন, আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এবার অল্প একটু দুধ দিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম ফেটানোর দরকার নেই। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একদম প্রস্তুত হয়ে যাবে। এবার পিঠেগুলোকে আমি ধীরে ধীরে তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য একই মাপের আমি 5টা বাটি এখানে নিয়েছি। একই মাপের বাটিগুলো নিলে পিঠেগুলোর আকৃতি খুব সমান হয় আর দেখতেও সুন্দর লাগে। এবার অল্প করে একটু করে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে বাটিগুলোর চারিদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসে। এবার তৈরি করে রাখা ব্যাটারটা 5টা বাটিতে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। সমান ভাগে ভাগ করে দিলে পিঠেগুলোর কিন্তু আকৃতি সমান হয় আর একই মাপেরও দেখতে লাগে। অনেকটা সুন্দর লাগে দেখতে। আমার ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। এখানে কিশমিশ দিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা করে নারকেলের স্লাইস। এবার পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল। ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। একটা থালা আমি এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে একে একে বাটিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট একদম হাই হিটে সেদ্ধ করে নেব। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটা ঢাকনা 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। প্রস্তুত হয়েছে কি না একটা কাঠি দিয়ে এইভাবে আমি চেক করে নিচ্ছি। দেখুন, কাঠির গায়ে একদম লেগে নেই। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিলে কিন্তু খুব সহজে এরকম বাটি থেকে ছেড়ে আসবে। দেখতে পুরো কেকের মতো হয়েছে। প্রস্তুত আজকের আমার তালের ভাপা পিঠে।